গুড নাইট। না গুড নাইট না, গুড নাইট একটু পরে করছি। তার আগে দেখিয়ে দিই, হ্যাঁ আজকে লাইভ করেছি, সব কটা চ্যানেলেই লাইভ করেছি মোটামুটি। চলো এখন হচ্ছে রাত্রি বাজে 11:15 হচ্ছে খাওয়া দাওয়া। আমি এখনও বসিনি, এই যে আদিত্য বসে গেছে খেতে। আদিত্য আজকে তোমাদেরকে বলবে যে রান্নাটা করেছি কেমন লাগলো, তো সাথে থাকো। তো কেমন হয়েছে বাবা রান্নাটা আজকে? তো আজকে রান্না করেছি আলু ডিম ভাজা ঝোল, মশলা ছাড়া। কি বাবা? মানে আমি আরো করছিলাম আজকে, দাও লাগে। তো চলো এবার আমিও খাবো। আর হচ্ছে এই তো লাইভ করলাম, হিন্দি ব্লগে দুটো এডিটিং করলাম, এই যে এখানে বসেই হচ্ছে এডিটিং করলাম আর লাইভও আসলাম, ওগুলো দেখো। আর হচ্ছে আজকে ছাদে লাইভ করেছি, তো ভালোই লেগেছে জানো তো। বিকালে একটু হেঁটেছি আর মনটাও ফাঁকা ফাঁকা লেগেছে, ভালোই লেগেছে। ঘরের ভিতরেই তো থাকছি সব সময়, দেখতে পাচ্ছ। তো যাই হোক সাথে থাকো। আরও আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার ছিল। আর কি শেয়ার করতে পারি না পারি, কবে আবার এই ব্লগটা যাচ্ছে আমি বলতে পারছি না। অবশ্যই ব্লগ যাবে, যেটুকু পারবো অল্প অল্প করে শেয়ার করব, ঠিক আছে। আর এই যে তরকারি ভাত, চলো নিয়ে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে, বলেই তো দিলাম তোমাদেরকে, 11:15। তো ব্যাস, আর এখন একটুখানি মোবাইল থেকে একটু আলাদা থাকবো, একটুখানি ভাগবত শুনবো, রাধা নাম শুনবো, খাবো দাবো, দাস শোবো, ঠিক আছে। টাটা বাই বাই, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট গাইস। টাটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু সিঁদুর করবো, একটু মুখে টুকে মাখবো। ওই ঠান্ডা চলে গেছে, আবার ফিরে ফিরে ঠান্ডা আসছে। আর এই ঠান্ডা গরমে শরীরটা প্রচণ্ড খারাপ, বুঝেছ? শরীরটা প্রচণ্ড খারাপ। আর ভেবেছিলাম আজকে মোবাইল ধরবো না, কিন্তু তারপরে আবার ভাবলাম চলো একটু আধটু তো এক দুই ক্লিপ তো বানিয়ে নিই, একটা দুটো ক্লিপ তো করে রাখি, তারপরে দেখা যাবে। আর আজকে শুক্রবার, সোয়াবিন রান্না করব। কালকে রাত্রেই প্ল্যান করে রেখেছি। আর কালকে থোড়ের ডাল আছে। এই তো শরীর খারাপ, মানে ভীষণ খারাপ, ভীষণ পরিমাণ খারাপ। আমার ইচ্ছাই করছে না আজকে কিছু করতে। মনে হচ্ছে আজকে শুয়ে থাকবো আর সারাদিন মোবাইল করব, কিন্তু না। চান করে এসে বসিয়ে দিয়েছি হচ্ছে চান করে এসে বসিয়ে দিয়েছি চা। চা খাবো গরম গরম। मेरे जिंदगी दर्द न कहानी, बहुत तकलीफ है शरीर में। चलिए और सुंदर सुंदर नज़ारा दिखाई मिलता है ना ऊपर से, बहुत अच्छा लगता है। आज बहुत सारा ऑयल दे दिया एकदम, देखिए
बहुत सारा ऑयल लेके नहाया। 2 दिन ऑयल देते रहूँगी। बहुत बाल झड़ रहा है, मालूम है। হিন্দিতে বলেছি না। অনেক চুল পড়ছে, আজকে অনেক তেল দিয়েছি বুঝলে। তো এখন তোমাদের তোমাদের কেমন লাগে আমার মাঝে মাঝে হিন্দি বলা? একটু শয়তানিও করি তোমাদের সাথে। চলো, আর কার সাথে করবো? তোমরাই তো এখন আমার ফ্যামিলি না? ও মাই গড। বিছনা উঠাবো, আদিত্য গেছে ফ্রেশ হতে। চাটা ছেঁকে নিই, চাটা আজকে খেয়ে নিই আগে, তারপরে করব। আর কালকে আমি একবার ওপরে শুয়েছি, একবার নিচে শুয়েছি, মানে সারা রাত একবার এদিক ওদিক করেছি, কেন জানি না, ডিস্টার্ব হচ্ছিল। দাঁড়াও, চাটা ছেঁকে নিই। হ্যাঁ, আসছি। মুন্ডু কেটে যাচ্ছে আমার না। তো এই যে চাটা ছেঁকে নিই, তারপরে गरमा गरम चाय, साथ में सुबह का चाय। गर्मा गरम चाय, साथ में सुबह का चाय। चलिए बैठ के थोड़ा चाय पिए। हम चाय पिएंगे, चाय पी है ना, मंगरी के घाटी में चाय पिएंगे। तबीयत, आप लोगों का तबीयत खराब होने से क्या करते हैं आप लोग, बताइए क्या करते हैं? मैं तो, मुझे तो लग रहा है कि मैं मेरा दम निकल जाएगी। चलो, শরীর খারাপ লাগলে তোমাদের কি করো? আমার তো মনে হয় জীবনে যত পাপ করেছি সব একসাথে দেখা দিয়েছে আমার সাথে। এখন হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি। হচ্ছে সকালে উঠে নিচে গেলাম, ঘর ঝাড় দিলাম, গাছে জল দিলাম, সিঁড়ি দিয়ে নিচ অব্দি একদম পুরো ভালো করে ঝাড় দিয়েছি। যা নোংরা হয়েছিল। তারপরে জামা কাপড় কাচলাম, সেগুলো মেললাম। তারপরে নিজের দাঁত মাজা ছিল, করে চান করে, ও তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, ভুরুটা তুলেছি, ভুরু তুললাম। জীবনটা চায়ে আর বিস্কুটে আটকে থাকা। মনে হয় কখন সব করে এসে তাড়াতাড়ি করে গরম গরম চা খাবো। তো চলো চাটা খাই, তারপরে আবার দেখি তোমাদের সাথে কি শেয়ার করি।
আমি একদিন হিন্দি ব্লগ দেবো, আর একদিন বাংলা ব্লগ দেবো, এই করে পুরো সপ্তাহটা কভার করব। চেষ্টা আছে, জানেন না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর ফুলফিল করতে পারবো এই জিনিসটা, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে এক পা এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো আর কোথা থেকে কমেন্ট করছো সেটাও বলো, আমার ভালো লাগবে, ঠিক আছে? আর যারা ভিডিও দেখছো তারা এসে অন্তত কমেন্ট করে বলো যে আমি এখান থেকে তোমার ভিডিওটা দেখলাম, আমি খুব খুশি হব। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা নতুন চ্যানেল খুলছো, তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে বা তোমাদেরকে কমেন্ট করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই যাব তোমারও ঘরে, তোমারও ফ্যামিলির সাথে জয়েন করব, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। আমি জানি না তখন কথা বলতে বলতে ইন্ট্রোটা দিলাম কিনা ভালো করে। তো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে, ঠিক আছে? টাটা। সবাই চলে যেও না, এক্ষুনি ফিরে আসছি। পুরো 1 বছর বয়স হয়ে গেল গাছটার, দেখো কত ফুল দিচ্ছে, থোকা থোকা ফুল, ঠিক আছে বন্ধুরা? কেমন লাগলো আমার এই নয়নতারার কালেকশানটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? কোথা থেকে শুরু করব ভাবতেই পারছি না। দেখতে পাচ্ছ একটি ছোট্ট গন্ধরাজ ফুল গাছে একদম ফুলে ভরে গেছে, ফুল আর কড়িতে একদম ভরে গেছে। তো এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ, ঠিক আছে? তো তোমরা চাইলে এরকম একটা গাছ বাড়িতে লাগাতেই পারো। আর এই গাছটা নিয়েছিল আমার কাছ থেকে মাত্র 60 টাকা, ঠিক আছে? তো আজকে 60 টাকার গন্ধরাজ ফুল গাছটা আমাকে একদম মনোমুগ্ধ করে দিয়েছে। যেমন সুগন্ধ তেমনি তার সৌন্দর্য। আর দেখেছো তো গাছটা একদম ছোট হাইটে। তো এটা তোমরা বাড়িতে লাগাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে, গাছটি আমার ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর এরকম একটা গাছ তোমরা বাড়িতে লাগাও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করতে ভুলো না, ঠিক আছে? দেখো দারুণ দারুণ ছিল, বগনবেলিটা উড়ছিল না, তোমাদেরকে দেখাতে পারলাম না পুরোটা। এই দেখো, দেখেছো? গাছ ভরে ফুল। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে। তো তোমাদেরকে বলেছিলাম পরে যদি কিছু করি শেয়ার করব। শরীরটা ভালো নেই, অনেক কষ্টে উঠেছি। তারপরে এখানে বসিয়ে দিয়েছি সোয়াবিন। ছেলেটা কয়েকদিন ধরে সোয়াবিন করছে, তো ছেলেটাকে দিয়ে সোয়াবিন আনালাম। তো সোয়াবিনের তরকারির ভেতরে দেবো বেশ করে টমেটো, গরমের সময় একটু টক টক সোয়াবিন ভালো লাগে। তোমরাও এরকম খেয়ে দেখবে,
টমেটো পেস্ট করবে না, আস্তে আস্তেই দেবে, ঠিক আছে? তো আলু সয়াবিনের তরকারি হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম এরকম ভেন্ডি সেদ্ধ দিয়ে, একটু পরেই হয়ে যাবে ভাতটা। তো চলো এটাই দুপুরবেলা করছি আর এটাই খাওয়া দাওয়া হবে। এটুকুই পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে, আর কি বলবো বলো। চলো আবার পরে আসছি, কেমন? এই তো বিকালবেলায় উঠলাম, দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, আর শরীর খারাপ হলে কিরকম হয়ে যায়, ভালো লাগে না তখন ক্যামেরা করতে, প্রচণ্ড শরীর খারাপ সকাল থেকে। বাবা বুঝলে বুঝাতে পারবো না, তাও তো এখন চোখ মুখে জল দিলাম, চোখ মুখ পুরো ভার হয়ে যায়, জানি না। এই যে দেখাতে পাচ্ছি, এই হাড়ে ব্যথা করে, এই যে এর ভেতরে ব্যথা করে, জানি না, এখানে বেশি ব্যথা করে। যাই হোক চলো শুতে, দেখো এই দিকটা দেখো, দেখেছো এখানে ব্যথা হয়, মাঝে মাঝে অতিরিক্ত কাজ করলে মনে এরকম হয় না, কি কিসেতে যায় না। আর এই ডান পাশের খাঁচাতে ব্যথা হয়, এই দুই জায়গায় ব্যথা করে। ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভাবলাম একটু ক্যামেরাটা খুলে বিকালে তোমাদের আপডেট দিয়ে দিই, আর কিছু আজকে শেয়ার করব না, এই অবধি। সাথে থাকো, আবার আসছি কালকে, ঠিক আছে? তো ইন্ডিয়া জিতে গেছে, তাই জন্য আমি আদিত্য চুল বেঁধে দিয়েছি, এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো আদিত্য, Here's the handsome boy, guys. এই দেখো আদিত্য টিকলি বেঁধে দিয়েছি গরমে, এরকম ছোটবেলায় চুল বেঁধে দিতাম আদিত্য। হ্যাঁ মানে আমার চুল বেনুনি করতাম, বেনুনি। আর এই इंडिया जीत गए। हम लोग, मैं जब भी क्रिकेट देखती हूँ ना तब भी जीत जाते हैं, मालूम है। तो guys, we won. India win by 4 wickets. That's a unbelievable satisfaction. तो जीत जाएगा भाई साहब, ये बम फाटছে, ওটাই তো বললাম না, দেখলে? भाई साहब, ফোনটা দে